আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতদের সাথে শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা ঈসা ইবনে মারইয়ামের সাথে, আরেকটা হলো গাজওয়াতুল হিন্দে, হিন্দুত্ববাদীদের সাথে। অস্বীকার করবার সুযোগ নেই এমন একজন ব্যক্তি বলেছেন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুই টুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলমানদের সাথে হিন্দুত্ববাদীদের একটা লড়াই হবে। এটা অস্বীকার করবার সুযোগ নেই। বুদ্ধিজীবী, কলামিস্ট, বিভিন্ন ধরনের আপনি বুদ্ধি দিতে পারবেন, কিন্তু আপনি এই পরিস্থিতি থামাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবেই। অতএব আমাদের কাজ কি? প্রস্তুতি নেয়া। আমাদের কাজ কি? বলেন না, আমাদের কাজ কি? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি তো বলি বর্তমান সরকারকে একেবারে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেও মাহফিল কেন্দ্রিক বলতেছি, ওইভাবেও বলতেছি, বলার চেষ্টা করতেছি যে এখন প্রয়োজন আমাদের 15 থেকে 30-এর মধ্যে যত যুবক আছে এদের প্রত্যেককেই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া, একেবারে ওপেন, কোনো লুকোচুরির কথা নাই। সমস্ত যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো। আমরা ভয় পাই না। আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবার জন্য পৃথিবীতে আসি নাই। আমরা কার গোলামি করার জন্য আসছি? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করতে রাজি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা নিউজ আপনাদেরকে জানাই, আল্লাহ মাফ করুক, আপনারা তো দেখতেছেন ভাষা নিউজ। হামাসের সাথে, ফিলিস্তিনের হামাসের সাথে ইসরায়েলের একটা সাময়িক যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু এর আড়ালে এই ইহুদিবাদী ইসরায়েল, এই গাদ্দার মুনাফিকরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। অচিরেই, যে কোনোদিন আল্লাহ না করুক, আমি যতদূর নিউজ আমরা পেয়েছি, আকসাকে ভেঙে দেওয়ার চূড়ান্ত প্ল্যান তারা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা আকসা, এটাকে ভেঙে ফেলবার চূড়ান্ত প্ল্যান ইহুদিবাদী ইসরায়েল করে ফেলছে। তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে। তাদের স্বপ্ন, সেখান থেকে তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। দ্য গ্রেট ইসরায়েলে তারা তাদের চূড়ান্ত মসিহ আসবে। মাসিহ, তাদের মসিহ কে জানেন? দাজ্জাল। তাদের মসিহ আসবে। এই কথাগুলো রূপকথার মতো মনে হবে, অবিশ্বাসীদের কাছে কি মনে হবে? রূপকথার মতো। অথচ এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তসবির দানা যেমন না, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলেই সবগুলো ঝরঝর করে পড়ে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে। এগুলোর একটা এমন ভাবে হইতে থাকবে। দেখেন না, আল্লাহ রাসূল যা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত জুল হুলাইসাই আরবে নিতম্ব ধুলায়া মহিলারা না নাচবে। আমাকে বলেন নাচতেছে কি নাচতেছে না? কথাগুলো এখন কিছুটা অবিশ্বাসীদের জন্য বা সন্দেহ বাতিক যাদের আছে এদের জন্য এগুলো গাল গল্প বা একটা কাল্পনিক কথা মনে হবে। কিন্তু আপনি দেখেন আপনি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আরবের ভূখণ্ডে নিতম্ব দুলায় মহিলারা নাচতেছে। শুধু নাচ নয়, কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম। হে মুসলমান ইমানদার, কাবার আদলে এই যে মঞ্চটা হয়েছে না, এমন কাবার মতো মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে ভিতরে ঢুকায় না চাইছে আর নিউজগুলো দেখেন না, এখনো সার্চ দেন প্রয়োজনে। কাবার আদলে মঞ্চ তৈরি করছে, নাউজুবিল্লাহ। এই বিন সালমান, কিয়ামত কতটা নিকটে, বড় বড় আলামতগুলো ছাড়া সব আলামত প্রকাশ পাচ্ছে। আরবে নিতম্ব দুলায় নাচ হয়েছে কি হয় নাই? বলেন না, হচ্ছে কি হয় নাই? অশ্লীলতা, বেহায়াপনা পুরো পৃথিবীতে ছড়ায় যাবে। ছড়াইছে কি ছড়ায় নাই? স্মার্টফোন এখন হাতে হাতে, অশ্লীলতাও হাতে হাতে। অশ্লীলতার প্রাণ কেন্দ্র আতুরগড়, লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে ফরেন ইন্ডাস্ট্রি, আর গভীরে যেতে চাই না, যেখান থেকে সব ধরনের আকাম কুকাম বেহায়াপনা বিশ্ব ছড়ায় দেয়। আজকে সেখানেও বেহায়াপনায় আল্লাহ পাক আযাব দিয়েছেন। এখন মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে আল্লাহ রাসূলের ভাষায় মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ একটা হবে পৃথিবীতে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই বড় যুদ্ধে এমন যুদ্ধ হবে, পরমাণু এই সেই সব ধ্বংস হইয়া নতুন করে আবারও ডাল তলোয়ার তীরের যুগ আসবে। কথাগুলো অনেকটা আল্লাহ রাসূলের হাদিস থেকে এমনও প্রমাণ হয় যে একটা দল যারা কিনা
কালো পতাকা নিয়ে আকসার দিকে যাবে, আরেকটা দল কিছু লোক যারা কিনা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হবে, তাদের ঘোড়ার কালার, তাদের বর্ণ সব রাসূল বলতেছিলেন। তাহলে তারা ঘোড়া দিয়ে যাবে, তার মানে কি বোঝা যায়? রাসূলের হাদিস অনুযায়ী আবার ঘোড়ার যুগ, তীর তলোয়ারের যুগ আসতে পারে। আপনাদেরকে একটা নিউজ দেই, যাদের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে, খুদ রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে এক পর্যায়ে অস্ত্র শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অস্ত্র শেষ। যতগুলো ঢুকার রাস্তা, ব্রিজ, ওগুলো ধসায় দিছে ইউক্রেনের যোদ্ধারা। এখন কি করবে? এখন বন্দুকের নল দিয়া বাইরে বেরিয়ে শুরু হয়ে গেছে। এখন যুদ্ধ কি? বন্দুকের নল দিয়া বাইরে বেরিয়ে, কে কাকে গায়ে দিতে পারে, কে কাকে বাড়ি দিতে পারে। তাহলে বুঝেন এই জামানায় এই অবস্থা। প্রিয় উম্মার যুবকেরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আমরা তো বাংলাদেশে কি বলবো, এটা কষ্টের বিষয়। ভারতে বলেন, আমেরিকায় বলেন, পশ্চিমে বলেন, ওয়েস্ট রাষ্ট্রগুলোতে বলেন, এরা এত পরিমাণ অস্ত্র এদের সাধারণ জনগণ সহ সবার কাছে। এমনকি আমাদের আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, বর্তমান ফিলিস্তিনে এরা বোমা মারতে 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 আমাদের বিল্ডিংগুলোকে পাউডার বানিয়ে দিচ্ছে। কি করতেছে? পাউডার, পাউডার। আর আমরা অস্ত্র নিলে আমরা জঙ্গি, আমরা অস্ত্র হাতে নিলে আমরা কি? তারা আমাদেরকে বোম্বিং করে অস্ত্র দিয়ে পাউডার বানিয়ে ফেলবে, আর আমরা অস্ত্র নিলে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী। হায়রে বন্দামি, হায়রে বন্দামি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়গুলো আপনি চিন্তা করেন যে মুসলমানরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে, এটা অসম্ভব। কেন? তাইলে তারা জঙ্গি হয়ে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? আমেরিকা কি আফগানিস্তানে হামলা করার কারণে সন্ত্রাসী নয়? আমার কথা বুঝতেছেন না? আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কি করে নাই? ইরাকে হামলা করেছে কি করে নাই? তাহলে আমেরিকা কি সন্ত্রাসী না? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। জাতিসংঘের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, জাতিসংঘের সরাসরি মদদে ইরাকে অবরোধ আরোপ করা হয়েছিল। 4 লক্ষের মতো শিশু মারা গিয়েছিল। এরা কি সন্ত্রাসী নয়? আজকে ইসরায়েল ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করছে, কাদের মদদে, কাদের অস্ত্রে, কাদের টাকায়? আমেরিকা। এরা সন্ত্রাসী না? ভারত কাশ্মীরে যে হামলা চালাচ্ছে, ভারত আসাম, ত্রিপুরায় যে হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, আসামে যে হামলা চালাচ্ছে, বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবী ব্যাপী এরা ত্রাসের রাজত্ব তৈরি করবে। আর মুসলমানরা যখন কথা বলবে, মুসলমানদেরকে বলবে জঙ্গি, সন্ত্রাসী। আপনাদেরকে একটা গল্প বলি, মনে পড়ছে। একটা নদীতে পানি খাচ্ছে একটা বকরি, বকরি পানি খাচ্ছে বাটিতে, বাটিতে। আর উজানে পানি খাচ্ছে একটা সিংহ। কি? সিংহ। বাটিতে পানি খাচ্ছে, বলেন না, বকরি, ছাগল। এখন ওই ছাগলটাকে দইরা খাবে। সিংহর নিয়ত কি? ছাগলটাকে দইরা খাবে। এখন হঠাৎ করে সিংহ বলে, তুই আমার পানিগুলা করতেছিস? কি করতেছিস? তুই আমার পানিগুলা করতেছিস? ছাগল, বকরি বেচারা বলতেছে যে, মহাশয়, আমি কিভাবে আপনার পানি গোলা করলাম? আমি তো বাটিতে, আপনি তো উজানে, আপনি না আমার পানি গোলা করতেছেন। কি? তুই এত বড় সাহস? তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস, আমার সাথে তর্ক করিস? বইলে গিয়ে ঘাড় মটকে দিস। মানে ওদের হলো আমাদের ঘাড় মটকানোর জন্য কারণ দরকার। কি দরকার? কারণ দরকার। আল্লাহ না করুক, হঠাৎ করে শুনবেন এরা বলবে, মনে করেন এরা বলে বসবে যে বাংলাদেশে মৌলবাদী, উগ্রবাদী দিয়ে ভরে গেছে। ইউনূস হইল মৌলবাদীদের প্রধান। ডক্টর ইউনূস কি? মৌলবাদীদের প্রধান। এখন তাদেরকে উৎখাত করতে হবে। বেশ বেশ, আর কোনো কারণ নেই। এই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ছড়াইয়া দেওয়া, এগুলাকে বলে নেম কিলিং। নেম কিলিং কি বলে? নেম কিলিং। ট্যাগ দেওয়া। প্রথমে যে কাউকে একটা ট্যাগ দেওয়া, ও রাজাকার, ও জঙ্গি, ও যুদ্ধ অপরাধী, ও মৌলবাদী। কারণ কি? এই ট্যাগগুলো দিলে মারতে সহজ, মানুষ বিভ্রান্ত হয়। কেন? যে রাজাকার, তার পক্ষে কথা বলা যাবে না, আমাকেও রাজাকারের মামলা দিয়ে দিবে। জঙ্গি, সাবধান, তার পক্ষে কথা বলা যাবে না, তাহলে তার পক্ষে আমাকেও তার মতো মামলা দিয়ে দিবে। এই ধরনের ট্যাগগুলো, এগুলো আজকে থেকে শুরু না। সেই হিটলারের একজন মন্ত্রী ছিল ট্যাগিং মিশন, ট্যাগ দেওয়ার জন্য, নেম কিলিং এর জন্য।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, এলাকায় আপনার সাথে কারো গন্ডগোল আছে, ঠিক আছে, তার একটা কুকুর আছে, মনে করেন যে পালে, হ্যাঁ, আপনি ওই কুকুরটাকে মেরা ফেলতে চান, এলাকায় খালি প্রচার করে দিবেন যে অমুকের কুকুরটা তো পাগলা হয়ে গেছে, কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাহলে সবাই মিলে মেরে ফেলবে, আপনারও কোনো দোষ নেই। এটাকে বলে নেম কিলিং। আগে ওই কুকুরটাকে পাগলা বলো, তারপরে মেরে ফেলো। আগে ওই লোকটাকে জঙ্গি বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। আগে ওই লোকটাকে রাজাকার বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। কেউ রাজাকারের পক্ষে কথা বলবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেন না, এই ব্যক্তিকে রাজাকার বলার পরে এদেশের আলেম উলামারা কেউ কথা বলে না, অনেকেই কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ আমিও রাজাকারের মামলা খাই যাব। শেখ জসিমউদ্দিন রহমানী এই মানুষটাকে অযথাই জঙ্গি ট্যাগ দিয়া, একটা অলৌকিক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়া, ওই সংগঠনের প্রধান কিছু সাধারণ যুবকদেরকে, দাড়ি টুপিওয়ালা, টাকনুর উপর কাপড় পরে এই ধরনের যুবকদেরকে কারাগারে, কারাগার নাকি আয়নাগর, গুমঘর, এগুলোতে বন্দি কইরা রাইখা দীর্ঘদিন। তারপরে দাড়িগুলো যখন বড় হয়ে যায়, যখন চুলগুলো একটু বড় সড়ো হয়ে যায়, এদেরকে হঠাৎ করে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকায়া নিজেরাই কিছু কি বলে গ্রেনেড, তারপরে ফটকা টটকা দিয়া, কয়েকটা ভূতা অস্ত্র নষ্ট কয়েকটা দিয়া, তারপরে এদেরকে ঘেরাও কইরা, আর দালাল কতগুলো মিডিয়ারে নিয়ে হাজির হয় যে অমুক জায়গায় জঙ্গিদের আস্থানা ঘেরাও করা হয়েছে। এখন কি করতে হবে? সবগুলো জঙ্গিদের ধরা হয়েছে, জঙ্গিদেরকে দইরা একটা নাম দিয়া এইবার শুরু হয়ে গেল মিশন। এদের সাথে কারা কারা আছে? আলেম ওলামাদেরকে ধরো, ছাত্রদেরকে ধরো, যারাই সরকারের বিরোধিতা করবে, যারাই ইন্ডিয়ার বিরোধিতা করবে, ব্যাস তাদেরকে ধরো। ও মুসলমান ইমানদার, এগুলো চলছে, এগুলো চলমান। এই যে অবস্থা, এই অবস্থা কেন করতে পারছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যখন একজনকে ট্যাগ দিয়েছে আমরা চুপসে গিয়েছি। ও মুসলমান ইমানদার, ট্যাগ দিলে চুপসে যাওয়া যাবে না। আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, মুসলিমরা কখনোই মানসিকভাবে এতটা পরাজিত ছিল না। এখন আমাদের যে অবস্থা হয়েছে, আল্লাহ মাফ করুক। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমার কথাটা আবারও শুনেন, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়, এটা মনে রাখবেন। আমরা ইমানি ভাবে এত শক্ত থাকবো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কত মাহফিলেও বলে আসছি, আজকে আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আজকেও আমার দেশ পত্রিকায় একটা সাক্ষাৎকার দিলাম, ওখানে ওইটা বলেছিলাম, মনে আসছে বলি আপনাদেরকে। আমি গাজীপুর কারাগারে যখন প্রথম আমাকে বন্দি করে, ওখানে 2 দিন রাখার সময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি এই স্বপ্নটা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু সহ আলেমদের কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ, আসলে এত পেরেশানি, আমার মার কাছ থেকে আমাকে ধরে নিয়ে আসতে বাড়ি থেকে, প্রচণ্ড পেরেশানি হইতেছিল, মন খারাপ ছিল। এই মুহূর্তে গাজীপুর জেলা কারাগারে আমাকে প্রথম র্যাবে আয়নাগরে রাখলো। র্যাবের একটা ছোট্ট রুম আছে, র্যাবের ঘরগুলোতে আমি চিৎকার শুনছি মানুষের, ওইগুলো আশপাশ থেকে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এত ছোট্ট ঘর, একটা কবরের মতো, কবর, ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই সব কিছু, ছোট্ট একটা বাথরুম। এই যে এতটুক উঁচা, এখানেই বসতে হয়। এই বাথরুমের আয়তন হলো এতটুক, এই যে এই টোলটা, এখানেই বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে একটু দিলে হাত পা এতে লাগে, সিজদা দিতে গেলে হাত 2 দিকে লাগে, মানে এতটা ছোট, কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, একটা স্বপ্ন দেখছিলাম, সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দি, দুনিয়ায় না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম। উনিও কাশ্মীরের কারাগারে বন্দি, এক কোণের মধ্যে উনি আর আমি আরেক জায়গায়। আমার এখনো চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয়, জায়গাটা। তো ওখান থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় ভাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্নটা দেখার পর থেকে আমার অন্তরটা এমন প্রশান্ত হয়েছিল, সুবহানাল্লাহ, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাজলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও দিনাজপুরের মুসলমান, তোমাদেরকে বলি, উম্মার মধ্যে মুজাহিদরা তৈরি হও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহ রাসূল বলেছেন,
শেষ জামানায় আমার উম্মতের একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসজিদে কালেমার পতাকা উঠবে। হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আমরা হিন্দুত্ববাদীদের হুমকি ধমকির দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।